যশোরের বাঘারপাড়া উপজেলার গৃহবধূ জিনিয়া ইয়াসমিন তুলি হত্যা মামলায় তার দেবর বিমান বাহিনীর সাবেক কর্পোরাল প্রভোস্ট মোহাম্মদ শাহাবুদ্দিনকে ফাঁসির আদেশ দিয়েছেন আদালত। একই সাথে মামলার অপর দুই আসামি স্বামী জুলফিকার আলী ও শাশুড়ি ফরিদা বেগমকে বেকসুর খালাস দেওয়া হয়েছে। আজ দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ চতুর্থ আদালতের বিচারক সুরাইয়া এই আদেশ দেন। দণ্ডিত মোহাম্মদ শাহাবুদ্দিন বাঘারপাড়া উপজেলার পান্তাপাড়া গ্রামের মৃত মোশাররফের ছেলে। মামলার বিবরণে জানা যায়, 2019 সালের 13 এপ্রিল স্বামী জুলফিকার আলীর সাথে মোবাইলে কথা বলছিলেন তুলি। এ সময় দেবর শাহাবুদ্দিন তার ঘরে প্রবেশ করলে শাশুড়ি ফরিদা তার ঘরের দরজা আটকে দেয়। এরপর শাহাবুদ্দিন ছুরি দিয়ে এলোপাতাড়িভাবে তুলিকে কুপিয়ে জখম করে। চিৎকার শুনে প্রতিবেশীরা এগিয়ে এলে শাহাবুদ্দিন ও তার মা পালিয়ে যায়। প্রতিবেশীরা তুলিকে উদ্ধার করে প্রথমে যশোর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে, পরে সিএমএইচ হাসপাতালে নেওয়া হয়। সেখানে পরের দিন 2 সন্তানের জননী তুলি মারা যায়। এ ঘটনায় নিহতের পিতা ঝিকরগাছা উপজেলার মোবারকপুর গ্রামের শহীদুল বাদী হয়ে মামলা করেন। তদন্ত শেষে তদন্ত কর্মকর্তা এসআই রফিকুল ইসলাম হত্যায় জড়িত থাকার অভিযোগে তুলির দেবর শাশুড়ির সাথে তার স্বামীর বিরুদ্ধে চার্জশিট দাখিল করে। প্রতিবেদনে উল্লেখ করা হয়, তুলির স্বামী জুলফিকার আলী দ্বিতীয় বিয়ের বিষয়কে কেন্দ্র করে পারিবারিক কলহের জের ধরে হত্যাকাণ্ড ঘটানো হয়েছে। এ হত্যায় তার স্বামী প্রত্যক্ষ মদত ছিল। দীর্ঘ বিচার প্রক্রিয়া শেষে সাক্ষ্য প্রমাণে অভিযোগ প্রমাণিত হওয়ায় তুলির দেবর মোহাম্মদ শাহাবুদ্দিনকে ফাঁসি ও 1 লাখ টাকা জরিমানার আদেশ দিয়েছেন বিচারক। একই সাথে মামলার অপর দুই আসামি স্বামী জুলফিকার আলী ও শাশুড়ি ফরিদা বেগমের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাদের বেকসুর খালাস দেওয়া হয়েছে। পাশাপাশি দণ্ডিত স্বামী পলাতক থাকায় তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির আদেশ দিয়েছেন বিচারক। এদিকে এ রায়ে পরিপূর্ণ সন্তুষ্ট না মামলার বাদী পক্ষ। তারা অপর দুই আসামির শাস্তি নিশ্চিত করতে উচ্চ আদালতে যাবেন বলে জানিয়েছেন। আজকে যে মহামান্য আদালত যে রায় দিয়েছে, এই ভিকটিম আমার একমাত্র বোন, আমি ভিকটিমের মেজো ভাই। মহামান্য আদালত যে রায় দিয়েছে, এই রায়ের প্রতি আমরা সন্তুষ্ট না। আমরা হাইকোর্টে আপিল করব এবং এর সুষ্ঠু বিচার হয় সেজন্য সংগ্রাম করে যাব। সন্তুষ্ট না, কারণ এই খুনের সাথে জড়িত আমার বোনের স্বামী জুলফিকার বিমানকর্মী, তার ইন্ধনে এবং পরোক্ষ সহযোগিতায় তার ভাই খুন করেছে এবং মূলত খুনটা হয়েছে আমার বোনের স্বামী জুলফিকারের পরকীয়া প্রেম এবং দ্বিতীয় বিবাহের কারণে এই খুনটা হয়েছে। এবং জুলফিকারের যে পরকীয়া প্রেম করে যে বিবাহ করেছে, সেই বিবাহের কাবিনে এই দেবর শাহাবুদ্দিন 1 নম্বর সাক্ষী। দ্বন্দ্ব মূলত আমার বোনের সাথে শাহাবুদ্দিন না, দ্বন্দ্ব মূলত বেঁধেছে এই পরকীয়া প্রেম এবং দ্বিতীয় বিবাহের বিষয়কে কেন্দ্র করে। যখন জানতে পেরেছে, তখন আমার বোনকে ওরা নির্মমভাবে হত্যা করেছে। স্বয়ং আমার বাবার সামনে আমার আব্বুকে একটা ঘরে আটকে রেখে পাশের ঘরে আমার বাবার 2 চোখের সামনে আমার বোনকে হত্যা করেছে, নির্মমভাবে কুপিয়েছে। বারবার করে আমার বোন বলছে, আব্বু আমি বাঁচতে চাই, বাঁচতে চাই। আমার আব্বু ডাকতে শুনতে হয়েছে, কিন্তু কিছু করতে পারিনি। আমরা এটা উচ্চ আদালতে আপিল করব।